আপনারা যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরে আসলে বিদ্যুৎ নেই, আর ওই ঘরটাতে বিদ্যুৎ আছে। আমরা আজকে আপনাদের দেখাবো ওই ঘর থেকে এই ঘরে আমরা লাইন থাকা অবস্থায় কিভাবে আমরা আসলে বিদ্যুৎ সংযোগ স্থানান্তর করব। তো তাই আজকের ভিডিওটা না টেনে দয়া করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হ্যাঁ ভিউয়ার্স, যে ঘরটা দেখতে পাচ্ছেন ওই ঘরে বিদ্যুৎ নাই, কিন্তু এই সামনের ঘরে বিদ্যুৎ আছে। তো এখান দিয়ে আগে নিচ দিয়ে লাইন টানা ছিল, মাটির নিচ দিয়ে একদম বিদ্যুৎ লাইন টানা ছিল 10 বছর আগে। কিন্তু হঠাৎ করে এখানে লাইনের সমস্যা থাকার কারণে ওই ঘরের কোনায় কারেন্ট আছে তারে, আর এই ঘরের যে দুইটা তার আছে এখানে পুরা ভালো আছে, কিন্তু মাঝখানে তারটা ভালো নেই। তো এই জায়গায় আমরা এক ঘর থেকে আরেক ঘরে লাইন থাকা অবস্থায় আমরা এখন সংযোগ দিব। তো এই জন্য আমরা করব কি, এই ঘরে তো দুইটা তার অবশ্যই ফেজ আর নিউট্রাল বের করা আছে, দুইটা কালো তার, সমস্যা নাই, একটা ফেজ একটা নিউট্রাল। এই দুইটা তার আমরা সুন্দরভাবে অন্য দুইটা তারের সাথে সংযোগ করে দেব। যে দুইটা তার একদম ওই ঘরের কাছে আমরা নিয়ে যাব। তো নিয়ে যাওয়ার পরে আপনারা দেখুন আসলে আমরা সুন্দরভাবে তারটা নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরবর্তীতে আপনাদের দেখাবো কিভাবে আমরা বিদ্যুৎ থাকা অবস্থায় সংযোগ দিতেছি। আসলে আমাদের এই যে দুইটা তারের মাথা, তো এই যে আমাদের এই অন্য ঘরে যে তারের মাথা আছে দুইটা, একটা ফেজ একটা নিউট্রাল। তো নিউট্রালটা আমি টেস্টারের সাথে যে হাতে ধরা দেখতেছেন ওই হাতে আমাদের এই যে নিউট্রাল ধরা। তো এখানে কিন্তু বাতি জ্বলে না, কারণ নিউট্রালে তো অবশ্যই বাতি জ্বলবে না, কিন্তু ওই যে লাল কষ্টি পেছানো ওইটাই আমাদের ফেজ লাইন আছে, অবশ্যই ফেজ লাইন আছে। দেখুন এটা বাইরে আলো, তো এই কারণে টেস্টারটা হালকা জ্বলে। তো দেখতে পাবেন হালকা করে কিন্তু টেস্টারটা খেয়াল করুন জ্বলতেছে। এখন আমরা আগে করব কি, আগে আমরা দেখুন সুন্দরভাবে কিন্তু জ্বলতেছে। তো জ্বলার পরবর্তীতে আপনারা যা করবেন চেক করে নেবেন যে কোনটা ফেজ কোনটা নিউট্রাল। তো এইরকম চেক করার পরবর্তীতে প্রথমে আমরা নিউট্রাল তারটা কানেকশন করে দিব। তো দেখুন আমরা নিউট্রাল তারটা এখানে আমরা ভালোভাবে কানেকশন করে দিলাম ওই তারের সাথে। অবশ্যই আপনারা প্লাস্টিকের চেয়ারের উপর দাঁড়িয়ে তারপরে এটা করবেন। যদি আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় লাইন নেন তাহলে অবশ্যই আপনারা প্লাস্টিকের টুল অথবা চেয়ার অথবা টেবিল যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন, তাহলে আপনারা পারবেন, তাহলে কোনো সমস্যা হবে না। তো এর পরবর্তীতে আমাদের ফেজ লাইনটা যা আছে আমরা আপনাদের আর একটু ভালোভাবে দেখাচ্ছি। তো এই ফেজ লাইনটা আসলে এই লোকটা আসলে ধরবে। তো দেখুন আমি তার পায়ের উপরে টেস্টার ধরতেছি। তো দেখুন হালকা করে যেখানে জ্বলতেছে। তো দেখুন বিদ্যুৎ তার পায়ে টেস্টার জ্বলতেছে, মানে তার পুরো শরীরে কারেন্ট আছে, কিন্তু তারে কিন্তু কোনো শক করতেছে না। তারপরে সে কিন্তু খালি হাতেই কিন্তু আরেকটা তার সুন্দরভাবে সংযোগ করে দিতে পারবে। তো যদিও সেইটা সে দিছে, কোনো সমস্যা হয় নাই, কারণ প্লাস্টিকের চেয়ারের উপরে দাঁড়িয়ে আছে। তো ফেজ আর নিউট্রাল আমাদের কানেকশন করা শেষ। এখন আমরা আসলে ওই ঘরে যাই দেখবো আসলে আমাদের লাইনটা সুন্দরভাবে গেছে কিনা কিংবা কাজ করতেছে কিনা। তো আমাদের ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। তো আপনারা দেখতে পাবেন আমাদের এই যে অন্য যে ঘরে ছিল এখানে কারেন্ট ছিল না, কিন্তু এখানে কারেন্ট আসলেই চলে এসেছে। তো আপনারা খেয়াল করুন আমাদের বাতি ফ্যান সব কিছু কিন্তু সুন্দরভাবে জ্বলতেছে। তো এইভাবেই আপনারা সুন্দরভাবে কানেকশন করতে পারেন লাইন থাকা অবস্থায়। এরকম আপনারা মেইন সুইচের কানেকশন করতে পারেন, সার্কিট ব্রেকারে কানেকশন করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সার্ভিসিং ওয়ার্ল্ড চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। অবশ্যই ভিডিওতে লাইক কমেন্টস করতে ভুলবেন না, আর বন্ধুদের কাছে শেয়ার করুন। ধন্যবাদ।